সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে বেকার ভাই। তো বন্ধুরা, আজকে কিছু আলোচনা করব আপনাদের সঙ্গে এবং একটা বিজনেস আইডিয়া নিয়ে এসেছি আপনাদের সামনে তুলে ধরব। তো আজকে বিজনেস আইডিয়াটা মূলত, কারণ যেহেতু এখন শীতকাল চলছে, তো শীতকালে যে পর্যটন শিল্প এটা খুব জোরালোভাবে চলে, খুব স্পিড থাকে এবং যে বিজনেসের যে আমরা একটা মৌসুম যেটা বলি, যেটা একদম টপ লেভেলে থাকেই, সারা বছর থাকে, অন্য সময় অনেক বিজনেস থাকে না। তো টপ যে সিজনটা থাকে এটা পর্যটন শিল্পের বর্তমানে। এবং আমাদের সদ্য সৌরভ গাঙ্গুলিজি আমাদের যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ত্রিপুরা পর্যটন শিল্পের, তো উনিও আমাদের ত্রিপুরা রাজ্যে এসেছেন গত দুদিন হলো। তো আমি ভাবলাম যে এই বিজনেসটা পর্যটনকে নিয়ে আপনাদের সামনে একটা বিজনেস আইডিয়া তুলে ধরি। এবং আমাদের যে ত্রিপুরার যে গভর্নমেন্ট পর্যটন শিল্পে তো অনেকগুলা বিষয় মাথায় রেখেছেন, অনেকগুলা স্কিম রেখেছেন। আমরা কিভাবে আমার একজন বেকার ভাই বা একজন বেকার বোন কিভাবে আমরা সাহায্য পেতে পারি গভর্নমেন্ট থেকে, কিভাবে ঋণ পেতে পারি, কোন স্কিমে ঋণ পেতে পারি, এই এক এক বিষয়গুলো আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, প্রথম যে বিষয়টা, আজকে যে গভর্নমেন্টের যে স্কিমগুলা এবং কি বিষয়ে আমরা পেতে পারি লোনটা, ঋণ যেটা, এটা 18 বছর থেকে যারা 50 বছর বয়স পর্যন্ত ব্যক্তিরা এই স্কিমের জন্য যোগ্য হবেন। তো স্কিমের জন্য এটা হচ্ছে আপনার সাবভেশন স্কিম, ঠিক আছে। পর্যটন ক্ষেত্রের উদ্যোগীদের সহায়তার জন্য ত্রিপুরা পর্যটন সহায়ক প্রকল্প। যদি প্রকল্পটা যদি আমি সাজাই গুছিয়ে বলি, তাহলে পর্যটন ক্ষেত্রের উদ্যোগীদের সহায়তার জন্য ত্রিপুরা পর্যটন সহায়ক প্রকল্প। তো 18 বছর থেকে 50 বছরে পর্যন্ত ব্যক্তিরা এই স্কিমের জন্য যোগ্য হবেন। অনলাইন পোর্টাল, ঠিক আছে, ওখান থেকে বেশিরভাগ অনলাইন, তাই অনলাইন পোর্টালে www.tripuraTourism.government.in মাধ্যমে সারা বছর ধরে ক্রমাগতভাবে আবেদন গৃহীত হবে। কোথায় করবেন? একদম ক্লিয়ার তো এই বিষয়টা। www.tripuraTourism.gov.in এখানে সারা বছর ধরে আপনার যে বিজনেস স্কিম আছে এটা এখানে আপনি জমা দিতে পারবেন এবং সেই অনুযায়ী আপনার এটা যে নেক্সট যে এটা আপনার এটা করতে পারেন। তো এই প্রকল্পের অধীনে যে সাবভেশন স্কিমের যে অধীনে প্রকল্পের অধীনে কি কি বিষয় থাকতে পারে বা কি কি বিষয় নিয়ে আপনি ঋণ নিতে পারেন এবং সেই ঋণের টাকা দিয়ে আপনি কি বিজনেস করতে পারেন, ওইটা আলোচনা করছি বন্ধুরা। হোমস্টে সুবিধা স্থাপন, অনেকটা আমাদের এখানে এটা কথাটা একটু নতুনের মতো। হোমস্টে মানে হোটেল ক্যাটাগরির অনেকটা, যেটা আমরা অন্য সময় বলি, বা পেইং গেস্ট যেরকম এরকম ধরনের, এই ধরনের কিছুটা হোমস্টে সুবিধা স্থাপনের জন্য আপনি ঋণ নিতে পারেন বা আপনি বিজনেস করতে পারেন। তারপরে দ্বিতীয় যে বিষয়টা আলোচনা করছি, রাস্তার পাশে রেস্তোরাঁ, ধাবা স্থাপন ইত্যাদি। যে জায়গাটা পর্যটন কেন্দ্র, এর আশেপাশে বা রাস্তার ধারে আপনি ইচ্ছা করলে রেস্তোরাঁ এবং ধাবা স্থাপন ইত্যাদির জন্য আপনি ঋণ নিতে পারেন এবং বিজনেস করতে পারেন। 3 নম্বর যেটা পর্যটন শিল্পকে কেন্দ্র করে যেটা, ওইটা হচ্ছে আপনার নৌকা, স্পিড বোট, হাউস বোট ইত্যাদি। এটার জন্য আপনি ঋণ নিতে পারেন। স্পিড বোট, নৌকা, হাউস বোট ইত্যাদির জন্য আমি ছোট ছোট কয়েকটা রাইডারের আপনার ভিডিও দিয়েছি আমার এই চ্যানেলের মাধ্যমে।
তো ওইখানে আমি খুব সংক্ষেপে পর্যটন শিল্পের যে কয়েকটা বিষয় আমি তুলে ধরার চেষ্টা করছি। নতুন নতুন যে রাইডগুলো বিভিন্ন জায়গাতে এসেছে কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে এখনও আসেনি, ওই সব বিষয়গুলো নিয়ে আপনি ইচ্ছা করলে আপনি বিজনেস শুরু করতে পারেন এবং আপনি এই প্রকল্পে অধীনে ঋণ এবং লোন নিয়ে কাজ করতে পারেন। চতুর্থ যে বিষয়টা, এটা হচ্ছে জলক্রিয়া অ্যাডভেঞ্চার ট্যুরিজমের পরিকাঠামো নির্মাণ। জলক্রিয়া মানে জলের সঙ্গে যেসব রাইডগুলো যুক্ত আছে, ওইগুলা অ্যাডভেঞ্চার, নতুন নতুন কিছু যদি থাকে যেটা আগে সাধারণত আমার ত্রিপুরা রাজ্যে আসেনি, যেটাতে মানুষ খুব আনন্দ পায়, কিছু একটা অ্যাডভেঞ্চার যে জিনিসটা, পরিকাঠামো নির্মাণ, এটার জন্য আপনি ঋণ এবং লোন নিতে পারেন। হেরিটেজ ট্যুরিজম, ইকো ট্যুরিজম ইত্যাদি প্রচার করা। কিভাবে প্রচার করবেন? এটা আপনি ইউটিউব দেখেন, গুগল সার্চ করেন, কিন্তু হেরিটেজ ট্যুরিজম এবং ইকো ট্যুরিজমের উপর আপনি ইচ্ছা করলে আপনি একটা ভালো বিজনেস সেট আপ করতে পারেন। পর্যটন স্থানের কাছাকাছি যোগ ব্যায়াম, আয়ুর্বেদিক সুবিধার ব্যবস্থাপনা। তো এই বিষয়টা অনেকে ভাবেননি। আমরা সাধারণত যোগ ব্যায়াম যেটা বা আয়ুর্বেদিক সাধারণত আমরা হসপিটাল হিসাবে ভাবি, কিন্তু যে পর্যটন কেন্দ্রের আশেপাশে এই ধরনের কিছু একটা করা যেতে পারে, এটা একদম ইউনিক এবং নতুনত্ব আছে। আপনি ভেবে দেখতে পারেন এবং এই বিজনেসটা নিয়ে অগ্রসর হতে পারেন। তারপরে যে বিষয়টা 7 নম্বরে, পর্যটন অঞ্চলের কাছাকাছি পরিবেশ বান্ধব পরিবহন সুবিধার ব্যবস্থাপনা। বুঝতে পারছেন বন্ধুরা, পরিবেশ বান্ধব পরিবহনের যেসব সুবিধাগুলো আছে আপনি এগুলো নিয়ে ভাবতে পারেন এবং যে ত্রিপুরা পর্যটন সহায়ক প্রকল্প এই অধীনে আপনি ঋণ এবং সুযোগ গ্রহণ করতে পারেন। তারপরে যে জিনিসটা, পর্যটন ক্ষেত্রের সাথে সম্পর্কিত অন্য কোনো উদ্ভাবনী প্রকল্প। এখানে কোনো কিছু প্রকল্প আপনাকে বলা হয়নি যে আপনি নির্দিষ্ট করে যে এই বিষয়টা আপনার এখানে করবেন। আপনার যদি এমন কোনো স্কিম, এমন কোনো আইডিয়া, ইউনিক আইডিয়া থাকে যেটা আপনি যখন এটা সাবমিট করবেন ত্রিপুরা পর্যটন দপ্তরে বা ব্যাংকে, যেটা পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত, তাহলে আপনি একটা ঋণ পেতে পারেন। তো ওয়েবসাইট আবারও বলছি, ওয়েবসাইটে আপনার বিস্তারিত আরও পেয়ে যাবেন এই বিষয়ে, www.tripuratourism.gov.in। এখানে আপনি এটা বিস্তারিত পেয়ে যাবেন। তো পর্যটন ক্ষেত্রের উদ্যোগীদের সহায়তার জন্য ত্রিপুরা পর্যটন সহায়ক প্রকল্প। তো উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা একটি ছোট্ট রাজ্য হলো পর্যটন শিল্পের ক্ষেত্রে খুবই উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বন্ধুরা। আমরা ত্রিপুরাটার কিছু নেই, ছোট রাজ্য, এভাবে নেগেটিভ ভাবলে হবে না, এটাকে পজিটিভ আপনাকে নিতে হবে, পজিটিভ ভাবতে হবে। খুব সম্ভাবনা আছে, মানে খুব বললেও মানে এটা মানে কম বলা হবে, মানে খুবের থেকে আরও বেশি, বিশাল বিশাল বিশাল, মানে বলা যাবে না পর্যটন শিল্পে কীরকম সম্ভাবনা। তাই ত্রিপুরা পর্যটন ক্ষেত্রে জনগণের আরও উদ্বুদ্ধ করার জন্য পর্যটন ক্ষেত্রের জন্য সুদের সাবভেনশন স্কিমের উপর ত্রিপুরা পর্যটন সহায়ক প্রকল্পটি চালু করা হয়েছে বন্ধুরা। আমরা যারা অনেক সময় কথা বলি, আমাদের কথাগুলো যারা শুনেন, তো ওনাদের উন্নতির জন্য বা যারা বেকার ভাই বোনেরা আছেন, যারা কিছু করতে চান, ওনাদের উন্নতির জন্য এই পুরোটা স্কিম আপনাদের জন্য রাখা আছে বন্ধুরা। তো উদ্দেশ্যটা একদম ক্লিয়ার। প্রকল্প উদ্দেশ্যটি হলো যোগ্য ব্যক্তিদের সুদ ভর্তুকি প্রদানের মাধ্যমে পর্যটন ক্ষেত্রে বিনিয়োগে উদ্যোগীদের উৎসাহিত করা। প্রকল্পটি ত্রিপুরা পর্যটন উন্নয়ন কর্পোরেশন লিমিটেড, ঠিক আছে, TTDCL দ্বারা বাস্তবায়িত হবে। যে মুখ্য কে দায়িত্বে আছে বন্ধুরা, এটা ত্রিপুরা পর্যটন উন্নয়ন কর্পোরেশন
লিমিটেড, ঠিক আছে, সংক্ষেপে যার নাম হচ্ছে TTDCL। আপনার যতগুলো সুযোগ সুবিধা এখান থেকে নেবেন তাদের দ্বারাই এটা পরিচালিত এবং এটা হবে। এই স্কিমটি শুধুমাত্র পর্যটন সম্পর্কিত ক্রিয়াকলাপের জন্য নেওয়া ঋণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। পর্যটন ক্ষেত্রের সঙ্গে যুক্ত, পর্যটনের লগে যুক্ত তাদেরকে এটা দেওয়া হবে। সর্বাধিক জনপ্রতি 5 লাখ টাকা ঋণ নেওয়া যাবে। এটা উর্ধ্বসীমাটা এখানে দেওয়া আছে, সর্বাধিক 5 লাখ টাকা জনপ্রতি। এখানে যদি আপনি পার্টনারশিপও করতে চান তাহলে আপনার স্কিমটা যদি ওইরকম হয়, আপনি যে পার্টনারশিপ আপনি করবেন তাহলে 2 জন বা 3 জন পার্টনারশিপ নিয়ে সেটা আপনি যদি বিজনেসটা করতে চান বা আপনার প্রজেক্টটা সাবমিট করেন তাহলে লোনের পরিমাণ সেই হিসেবেও 5 লাখ টাকা ইন্টু 3 বা 5 লাখ ইন্টু 2 হিসাব করে যা আসবে তা আপনি পেতে পারেন। কিন্তু সুদের সাবমিশনের উপর সরকারের তরফ থেকে সহায়তা বাড়ানো হবে। ঋণ গ্রহীতা প্রকল্প ব্যয়ের 5% মার্জিন হিসাবে জমা রাখবেন। আপনাকে শুধু যে 5 লাখ টাকা দেওয়া হবে একজন প্রতি, ওইটার 5% আপনার জমা রাখতে হবে। তো এ হলো মোটামুটিভাবে এই প্রকল্পের যে সুবিধা, কে কে পেতে পারেন, কি কি স্কিমের উপর পেতে পারেন, কার সঙ্গে যোগাযোগ করবেন, কোথায় কিভাবে যোগাযোগ করবেন, সব আমি একে একে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা। তো যারা গ্রামে বসবাস করেন, পর্যটন শিল্প যেভাবে গভর্নমেন্ট এটাকে তুলে ধরার চেষ্টা করছেন, এখানে কর্মসংস্থানের প্রচুর সুযোগ আছে বন্ধুরা। ডুম্বুর জলাশয় বলুন, আমাদের ছবিমুড়া বলুন, হ্যাঁ উনকোটি বলুন, মাতিপুরেশ্বরী মন্দির বলুন, 14 দেবতার মন্দির বলুন, সাবরুমের 2-3টা পর্যটন ক্ষেত্র আছে ওইদিকে বলুন, নীরমহল বলুন। তো প্রত্যেকটা বিষয়ে যদি আপনি চিন্তা করেন এবং আপনার পরিকল্পনার আগে যদি ওইরকমভাবে আপনি সাজাতে পারেন, গোছাতে পারেন এবং আপনি যদি লেগে থাকেন তাহলে আপনার যে উদ্দেশ্যে ঋণটা নেবেন ওই উদ্দেশ্য আপনার সম্পূর্ণভাবে সফল হবে বন্ধুরা। আমি নিশ্চিন্তে গ্যারান্টি দিয়ে বলছি, ঠিক আছে। তো ঘরে না বসে থেকে বাস্তবতার সঙ্গে যুক্ত হয়ে বাস্তবতার সঙ্গে একটা বিজনেসে আপনি যুক্ত হন এবং এগিয়ে যান। বেকা ভাইয়ের তরফ থেকে সবার প্রতি শুভকামনা রইল। আপনি আরও উন্নতি করুন, আরও এগিয়ে যান বন্ধুরা। তো ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।